নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে, অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস অথবা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মানে ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিস হয়ে থাকে, আর এর জন্য আপনার রক্তে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে দিন দিন, যতই ওষুধ খাচ্ছেন, অথচ রক্তে সুগারের মাত্রাকে কিছুতেই আপনি কন্ট্রোল করতে পারছেন না। এরকম অবস্থা, আপনি নানান ওষুধ খাচ্ছেন, তা সত্ত্বেও কিন্তু ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারছেন না। আর তার জন্য কি হচ্ছে না, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না, অর্থাৎ এত ওষুধ খাওয়া সত্ত্বেও আপনার প্যানক্রিয়াস ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। আর প্যানক্রিয়াস ঠিকভাবে কাজ না হলে ইনসুলিন তৈরি হবে না, আর ইনসুলিন যদি রক্তে না যায় তাহলে গ্লুকোজের মাত্রা বাড়তেই থাকবে, আর তাতে কি হবে, আপনার ডায়াবেটিস কন্ট্রোলেই আসবে না। আর এর জন্য আপনি খুব চিন্তায় থাকেন, ভাবছেন এর থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়। এর জন্য অনেক ধরনের ওষুধ আপনি খোঁজ করছেন, যেটা কিনা আপনার প্যানক্রিয়াসকে ঠিকঠাকভাবে কাজ করিয়ে ইনসুলিন তৈরি করতে সক্ষম হয়ে থাকে আর আপনার ডায়াবেটিসকে ঠিক করে দিতে পারে। এই খোঁজ করছেন, আশা করি আপনারা এরকম খোঁজ নিশ্চয়ই করছেন। তো বন্ধুরা, হোমিওপ্যাথিতে এরকম একটি ওষুধ আছে যেটিকে খুব যদি আপনি খেয়ে থাকেন নিয়ম মেনে, তাহলে সেটি খুবই আস্তে আস্তে আপনার প্যানক্রিয়াসের উপর কাজ করে প্যানক্রিয়াসকে ইনসুলিন তৈরি করতে সক্ষম করে তোলে। এটিকে যদি আপনারা সঠিক নিয়মে এবং সঠিক সময়ের ব্যবধানে ব্যবহার করতে পারেন, অর্থাৎ খেতে পারেন, তাহলে এটির ব্যবহারে খুবই আস্তে আস্তে আপনার শরীরে ইনসুলিনের মাত্রা বাড়তে থাকবে, আর তার ফলে কি হবে, ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা কমতে থাকবে, আর তাতে কি হবে, টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস আপনার কন্ট্রোলে থাকবে। তো বন্ধুরা, আজ আপনাদেরকে সেই হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেটি আপনার শরীরে ইনসুলিন বাড়াতে সাহায্য করে থাকে, অর্থাৎ প্যানক্রিয়াসকে ঠিক করে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে থাকে। সেই ওষুধটি হলো ইনসুলিনাম। আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। শুরু করার আগে বন্ধুরা একটা কথা বলবো, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর সেই সাথে বন্ধুরা অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, প্লিজ প্লিজ প্লিজ। চলুন বন্ধুরা, আজকে আলোচনা শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন ইনসুলিনাম। বন্ধুরা, এই মেডিসিনটাকে যখন আমরা ব্যবহার করি তখন এই মেডিসিনটা দুটো ভাবে আপনার শরীরে কাজ করে থাকে এবং ভিন্ন ভিন্ন পাওয়ারে, অর্থাৎ তাদের যে ঔষধি শক্তি, সেই শক্তি অনুপাতে দুটো ভাবে এটা কিন্তু কাজ করে থাকে আপনার শরীরের উপরে। প্রথমত যেটা করে থাকে, যখন এই মেডিসিনটাকে আপনি লোয়ার পোটেন্সিতে নিয়ে থাকবেন, অর্থাৎ খেয়ে থাকবেন, অর্থাৎ ধরুন 3x টাইট্রুয়েশন ট্যাবলেট ফর্মে বা 4x টাইট্রুয়েশন ট্যাবলেট ফর্মে বা 10x টাইট্রুয়েশন ট্যাবলেট ফর্মে, তখন এটা কি করে না, এটি শরীরে গিয়ে খুব তাড়াতাড়ি আপনার সুগার লেভেলটাকে কমিয়ে দিয়ে আপনাকে সুস্থ করে থাকে, অর্থাৎ গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করে নেয়। এটিকে যদি আপনারা নিতে থাকেন তাহলে অবশ্যই 3টে করে ট্যাবলেট, কারণ এটা হচ্ছে ট্যাবলেট ফর্মে হয়ে থাকে, তবে 3x যত সম্ভব রেকোয়ার কোম্পানি লিকুইড ফর্মে হয়। যদি ওটা লিকুইড ফর্মে হয়ে পেয়ে থাকেন আপনারা 3x পোটেন্সিটা, তাহলে সেটা 10 ফোঁটা করে খাবেন। আর ট্যাবলেট ফর্মে বেশিরভাগ কোম্পানি ট্যাবলেট ফর্মেই করে থাকে, তাহলে সেই ট্যাবলেট ফর্মে যদি খেয়ে থাকেন তাহলে 3টে করে ট্যাবলেট দিনে 3বার খেতে হবে। সেই লিকুইডের ক্ষেত্রেও 10 ফোঁটা করে দিনে 3বার খাবেন, আর ট্যাবলেট ফর্মে হলেও তখন ট্যাবলেটের পরিমাণটা 3টে করে ট্যাবলেট নেবেন, নিয়ে এটা দিনে 3বার করে খাবেন। তাতে দেখবেন আপনার শরীরে রক্তে ব্লাড সুগারের মাত্রাটা কন্ট্রোলে আছে। আর দ্বিতীয়ত না, এই আপনি যদি এই ওষুধটাকে অর্থাৎ ইনসুলিনামটাকে যদি হায়ার পোটেন্সিতে, অর্থাৎ 30 CH বা 200 CH বা 1 এই মাত্রাতে যদি খেয়ে থাকেন, তাহলে এই ওষুধটা আপনার শরীরের উপরে খুব ধীরে ধীরে কাজ করবে এবং এটা এই ধীরে ধীরে কাজ করে আপনার প্যানক্রিয়াসটাকে ঠিক করবে, করে ইনসুলিন উৎপাদনটাকে ভালো করবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন আপনার শরীরে যেটা প্রয়োজন সেই পরিমাণ ইনসুলিন তৈরি করতে সক্ষম হয়ে থাকবে। তবে আমি এখানে প্রেফার করবো এই 3টে হায়ার পোটেন্সির মধ্যে 200 পোটেন্সিটা খুব দারুণ কাজ করে থাকে, তাই সেক্ষেত্রে আপনারা 200 পোটেন্সিটাই ব্যবহার করবেন, 200 CH পোটেন্সিটাই ব্যবহার করুন। তাই আপনারা যদি এই টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই মেডিসিনটাকে, অর্থাৎ ইনসুলিনাম 200 CH পোটেন্সিটাকে ব্যবহার করতে হবে। এতে করে কি হবে না, আপনার প্যানক্রিয়াস ধীরে ধীরে ইনসুলিন উৎপাদন শুরু করবে এবং টাইপ 1 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে। বন্ধুরা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে,
আপনারা যদি মনে করেন যে এই ওষুধটি খাওয়ার সাথে সাথেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে কিন্তু এই চিন্তাভাবনা থেকে আপনাকে সরে আসতে হবে। কারণ এই ওষুধটি খুব ধীরে আপনার শরীরের উপরে কাজ করবে, অর্থাৎ আপনার প্যানক্রিয়াসটাকে রিপেয়ার করবে, করে পর্যাপ্ত পরিমাণ, যে পরিমাণ আপনার শরীরে ইনসুলিনের দরকার সেই পরিমাণ ইনসুলিন সে তৈরি করতে সক্ষম হবে। এই কারণে এই ওষুধটিকে কম করে 1 বছর নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়ম মেনে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, আপনার প্যানক্রিয়াস আস্তে আস্তে সুস্থ হয়ে উঠে ইনসুলিন তৈরি করতে সক্ষম হয়ে উঠবে। তাই বন্ধুরা, এখন হয়তো ভাবছেন যদি লাগাতার এই ওষুধকে ব্যবহার করি তাহলে আমার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, তার সাইড এফেক্ট হবে না তো? না বন্ধুরা, এখানে জোর দিয়ে বলতে পারি এই ওষুধ যদি আপনি নির্দিষ্ট নিয়ম মেনে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি গ্রহণ করেন, তাহলে এই ওষুধ আপনার শরীরে কোনো সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে না। কারণ আরেকটা কারণ হচ্ছে এই ওষুধটি তৈরি করা হয়ে থাকে সার্কোট হিসেবে, অর্থাৎ এই মেডিসিনটা সার্কোট মেডিসিন, যা আমাদের শরীরে সাইড এফেক্ট প্রায় করে না বললেই চলে। তাই এই ওষুধটাকে আপনি নিশ্চিন্তে কন্টিনিউ খেতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে এই হোমিওপ্যাথিক ওষুধ ইনসুলিনকে টু লোয়ার পোটেন্সিতে ব্যবহার করলে আপনি কি উপকার পাবেন না, লোয়ার পোটেন্সিতে যদি ব্যবহার করেন তাহলে আপনার রক্তের সুগারের মাত্রাটা কন্ট্রোলে থাকবে। আর এটাকে যদি হায়ার পোটেন্সিতে আপনি ব্যবহার করে থাকেন তাহলে, অর্থাৎ ধৈর্য সহকারে যদি এটাকে আপনি খেতে পারেন, তাহলে এই হায়ার পোটেন্সিতে ইনসুলিন আপনার প্যানক্রিয়াসকে ধীরে ধীরে ভালো করে, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিনটাকে নিশ্চিত করে আপনার ডায়াবেটিসের মতো সমস্যাকে ভালো করে তুলতে পারে। তাই বন্ধুরা, আমি বলবো আপনারা ইনসুলিনাম 200 CH পোটেন্সিতে ব্যবহার করুন। এতে করে কি হবে, আপনার টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। বন্ধুরা, এই মেডিসিনটাকে অর্থাৎ ইনসুলিনাম 200 CH পোটেন্সিটাকে সকালে খালি পেটে একদিন ছাড়া ছাড়া 2 ফোঁটা করে খান। আর এর সাথে সাথে আপনি আপনার ডায়াবেটিসের জন্য যে যে মেডিসিন খান, বা আপনি যদি ইনসুলিন ইনজেকশন নিয়ে থাকেন, তাহলে সেগুলো যেরকম ভাবে ব্যবহার করছেন সেইভাবে ব্যবহার করুন। আর দেখবেন তাতে কোনো অসুবিধা কিন্তু নেই। আর এইভাবেই যদি আপনি ব্যবহার করতে পারেন ইনসুলিনটাকে, আপনার যে ডায়াবেটিসের জন্য যে সমস্ত মেডিসিন খাচ্ছেন বা ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন তার সাথে, সেগুলোর মাত্রা দেখবেন আস্তে আস্তে আপনাকে কমাতে হচ্ছে। কারণ আপনার আস্তে আস্তে প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করছে, যে আপনার শরীরে যে ইনসুলিনের ঘাটতি সেটা কিন্তু আস্তে আস্তে পূরণ হতে শুরু করছে। তারপরে কি হবে, যে সমস্ত মেডিসিনগুলো আপনারা খাচ্ছেন সেগুলো দেখবেন আস্তে আস্তে বন্ধ করার পথে চলতে শুরু করেছে। তাহলে বন্ধুরা, আজকে থেকে এই ওষুধটা খাওয়া শুরু করুন, ধৈর্য ধরে খান। আশা করি আপনারা এর দ্বারা উপকৃত অবশ্যই হবেন, অবশ্যই হবেন। ওকে বন্ধুরা, আজকে আলোচনাটা এই পর্যন্ত শেষ করলাম। আলোচনা যদি আপনাদের 1% ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকন অন করে দিন। এরকম সুন্দর সুন্দর হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে, হোমিওপ্যাথি যে কোনো ডিজিজকে হোমিওপ্যাথি ওষুধ দ্বারা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেগুলো জানার জন্য। আর তার সাথে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ।